16 বিঘাতে আমি পেয়ারা বিক্রি করছিলাম গত বছর, তাতে 55+ বিক্রি করছি। এই কথাটা আমি যখন বলি তখন অনেক মানুষের ক্ষেত্রে সন্দেহ আসে, যারা এই জায়গায় নাই। এঁটেল মাটি 1 নম্বর, দোআঁশ 2 নম্বর, বেলে 3 নম্বর, পান্তা হচ্ছে 4 নম্বর। গোল্ডেন এইট আমরা যেটা বলছি সেটাও কিন্তু 5 এর ভিতরে ভেজাল আসা এবং সেটা আলাদা সেট করে গোল্ডেন এইট নাম দেওয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের নতুন একটি পর্বে। দর্শক, কৃষি কাজ করেও যে সফলতা অর্জন করা যায়, কৃষি কাজ করেও যে মোটামুটি সুনাম অর্জন করা যায়, খ্যাতি অর্জন করা যায়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায়, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন আমাদের আঙ্কেল কবির সোবহান আঙ্কেল, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামের। আমরা এইখানে হয়তো কয়েকটা পর্ব আপনাদের সামনে তুলে ধরেছি, বারবার এসেছি এবং বারবারই নতুন নতুন কিছু তথ্য আপনাদের জানিয়েছি। আমরা নতুন করে শিখেছি, আপনাদের শেখানোর চেষ্টা করেছি। আজকে আমরা আঙ্কেলের সাথে আরেকটু কথা বলবো তার নতুন একটা প্রজেক্টে। এটা হচ্ছে সাদা 5 জাতের যে পেয়ারা, অর্থাৎ থাই 5-এর যে আপডেট, যে বাছাইকৃত জাত, সেই জাত নিয়ে একটু কথা বলবো। সেখান থেকে চেষ্টা করব আরও কিছু নতুন সংযোজন হলো কিনা সেটা একটু আপনাদের জানানোর। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ ভালো রেখেছে। শরীর ভালো আছে তো আপনার? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ ভালো রেখেছে। যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। আপনার পেয়ারা বাগানে আমরা আজকে আরও একবার চলে আসছি। হ্যাঁ, এর পূর্বেও আমরা পেয়ারা নিয়ে বহুবার কথা বলেছি, চাষবাস নিয়ে কথা বলেছি, পরিচর্যা নিয়ে কথা বলেছি, কোন মাটিতে ভালো হবে, কোন ধরনের চারা লাগাইতে হবে, সব ব্যাপারে কথা বলেছি। আজকে আমরা ওই ব্যাপারে না, আজকে আমরা একটু তুলনা করব। সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি বোধহয় সাদা 5-এর বাগান। সাদা ভাইয়ের বাগান। আচ্ছা, আমরা গোল্ডেন 8-এর একটা পেয়ারাও দেখে এসেছি। হ্যাঁ, গোল্ডেন 8 এবং সাদা 5 আমরা পার্থক্যটা করব কিভাবে চিনব? গোল্ডেন এইট এবং সাদা ভাইয়ের পার্থক্যটা হচ্ছে গোল্ডেন এইটের হয় গাছটা ছোটোর থেকেই ডালের সংখ্যা একটু বেশি হয়, আর 5-এর গাছটার ডালের সংখ্যা একটু ছোটোর থেকে একটু কম হয়। আচ্ছা, একটা গেল। আর আমরা মূলত যে 5-এর কথা এখন বলছি, সেই 5 কিন্তু আমরা প্রথমে যে 5টা চাষ করতাম, আচ্ছা, অনেকটা বিট হতো, প্রচুর বিট হতো। আর এখনকার 5 কিন্তু আমাদের তেলা হয়। হ্যাঁ, আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো। এখন ফলগুলো তেলা হয়, এই যে ফলগুলো তেলা হয় এবং সাদা হয়। ছোট থেকেই কিরকম হ্যাঁ, সাদা হ্যাঁ, এবং একেবারে মসৃণ, হ্যাঁ, কোনো রকমের বিড নাই, কোনো ফলে কোনো বিড নাই, না। সেটা হোক কাঁচা হ্যাঁ, বা পাকা, পাকা, একদম মসৃণ। হ্যাঁ, সেটাই আর কি। হ্যাঁ। কিভাবে এটা হলো বা এটা আসলে আবার বিষয়টা কি? বিট যে একেবারে হয় না সেটা বলবো না। এই অল্প বয়সে যদি কোনো গাছে মাল একটু কম ধরে, তাহলে সেই গাছে হালকা একটু হয়, মানে সেটা আগের মতো না, হালকা। আচ্ছা, হ্যাঁ, সেটা বুঝে নেওয়া যায় না তেমন। তো আগের 5টার ধরন একটু কম ছিল, এটাই ধরনটাও আসলে মার্শাল্লাহ আগের চাইতে একটু বেশি। এবং আগের 5টা বড় হতো এর থেকে অনেক বেশি। এটা যেমন 3টে এভারেজ কেজি হয়, ওটা দেখা যাচ্ছে আমরা 1 কেজি 1200 গ্রাম পর্যন্ত পাইছি। একটা ফল পেয়েছি আগে যে 5 আচ্ছা, ছিল। আচ্ছা, কিন্তু সেটা হতো কি, যদি 1 কেজি 1200 গ্রাম ওই বেশি বড় করা হতো, বেশি সাদা করতে হতো, তাহলে পাঁচার দিকে স্পট হয়ে যেত। আচ্ছা, আর এখন যেটা, এবং ওইটা সাদা হতেও সময় লাগবে। আর এখন যে 5টা সাদা, এটা কিন্তু আসলে একেবারেই গোল্ডেন এইটের মতোই ধবধবে সাদা হয়ে যায়। যার কারণে অনেক সময় গোল্ডেন এইট আর সাদা 5-এর খুব একটা পার্থক্য কষ্ট হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, তবে সাদা 5টা হচ্ছে বিসির সংখ্যা কম, গোল্ডেন এইটে বিসির সংখ্যা বেশি। আচ্ছা, সাদা 5-এ পেয়ারাটা কসকসা বেশি এবং গোল্ডেন এইট চাইতেও মিষ্টতাও বেশি। তার মানে সাদা 5ই তো এগিয়ে থাকছে সব। হ্যাঁ, মিষ্টতাও বেশি। আচ্ছা। এবং সাদা 5 যদি দেখা যাচ্ছে যে আমি একটা গোল্ডেন এইটি বাগান, আমার গোল্ডেন এইট বাগানও আছে, সাদা 5ও আছে। আমার যেহেতু 18 বিঘা পেয়ারা আছে টোটাল, তো আমার গোল্ডেন এইট আছে, সাদা 5ও আছে। তো দেখা যাচ্ছে যে আমরা যদি একটা তুলনা করি, যেমন আমরা পিপি গোল্ডেন এইটে 1 বিঘে জমিতে আমি 10 বান্ডিল বানলাম, একটা তুলনামূলক। একই সাদা 5-এ 1 বিঘে জমিতে 10 বান্ডিল বানলাম, কিন্তু দেখা যাবে পেয়ারার ক্ষেত্রে হয়ে যাবে কেমন, ওই 10 বান্ডিলে গোল্ডেন এইটি পেয়ারা হয়ে যাবে যেমন, যদি 15 মন হয়, তাহলে সাদা 5-এ 20 মন হবে। আচ্ছা, মানে ওয়েটও বেশি। আচ্ছা। এবং সাইজটাও ওর থেকে একটু বেশি হয়, সাদা 5টা। আচ্ছা, আপনার এই বাগানটার বয়স কত চলছে? এই বাগানটার বয়স হচ্ছে, এটা ওই 17-18 মাস হবে। আচ্ছা, আমরা বোধহয় এই বাগানে একটা সময় কুলও দেখেছি। হ্যাঁ, কুল। আমি বিশেষ করে আমি যখন প্রথম পেয়ারা লাগাই, তখন সেই ক্ষেত্রে প্রথম আমি হালকা করে কিছু কুল দিই ওর ভিতরে, যে প্রথম তো 1 বছরে পেয়ারা সেই ফলন পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আমরা কুল দিই। এই কারণে যে কুলে আমাদের দেখা যায় পেয়ারার খরচটা আমাদের
এসে যায়। আচ্ছা। আমি এই কায়দায় চাষ করে থাকি। তো সেই আপনার- কায়দায় প্রতিটা চাষে আমরা আগেও গত পর্বে যেগুলো পেয়ারা করেছি সেগুলো করেছি, এবং আগামী যেগুলো করবো সেগুলো নতুন ভাবে ওইভাবে করবো। আচ্ছা আচ্ছা তাতে দেখা যাচ্ছে অল্প দিনে 10 মাসের ভিতরে কুল গাছটা কেটে আবার ফেলাই দিই, আচ্ছা। পেয়ারা গাছ স্থায়ী থেকে যায়। তার মানে আপনার প্রথম বছরে শুধু এই সুযোগটা নিয়ে নেন, হ্যাঁ, এই সুযোগ। এরপরে সব পেয়ারা হ্যাঁ, বাগান পেয়ারাই হয়ে যাবে। থাকবে। আচ্ছা, পেয়ারা চাষ তো করে আসছেন অনেক বছর, পেয়ারাতে কি এমন মজা পেলেন যে পেয়ারা চাষই করতে হয় এত বেশি? পেয়ারাতে মজা বলতে আসলে আমি যে কোনো এক চাষের পর নির্ভরশীল না, হুম। এবং এক চাষের পরে বিশ্বাসী না। আচ্ছা। কারণ সব ধরনের চাষ থাকলে হুম। দেখা যায় একটা সময় একটা সাইড বেশি থাকবে, আরেকটা সময় আরেকটা সাইড বেশি থাকবে। তো পেয়ারাটা হচ্ছে যদি বলা হয়, এখন কত বিঘা আপনার পেয়ারা? আমার এখন পেয়ারা আছে 18 বিঘা, আর ড্রাগন বা অন্যান্য ড্রাগন কিছু? আছে 12.5 বিঘা, আচ্ছা, কাটিমোনা আম আছে, কুল আছে, নার্সারি আছে, টোটাল 40-এর মতো আর কি। টোটাল 40 এর হ্যাঁ, মতো। 40 এর মধ্যে আপনি সবচাইতে তাহলে বেশি রয়েছে আপনার পেয়ারা, পেয়ারা রয়েছে বেশি। হ্যাঁ? হুম। এরপরে ড্রাগন, হ্যাঁ, তারপরে আম dragon। বা কুল এগুলা। আর পেয়ারাটা একটু বেচা কেনা করা যায়। দেখা যায় যে আমার যেমন রানিং একটা খরচের ব্যাপারটাও আছে, যে খরচটা অনেক সময় দেখা যাচ্ছে আমরা একটা ফসল থেকে একবার বেচা কেনা করলাম, ড্রাগন বেচা কেনা করলাম, কিন্তু ড্রাগন অনেক এখন লাইটিং করে করছে, কিন্তু যদি লাইটিং না করা হয় তাহলে সেই ক্ষেত্রে যে শীতের ভিতরে যে খরচটা, এই যে 5-6 মাস খরচটা, এই খরচটা কিন্তু আসলে ওই টাকা কেউ থিয়ে দেবে না খরচের জন্য। জি। ও টাকা যে কোনো একটা সাইডে ইনভেস্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে পেয়ারা কিন্তু আমি তো ইচ্ছা করলেও ওর কাছ থেকে একটা পেয়ারা আমি বান্ধা আছে, এই পেয়ারাটা বান্ধা আছে, ইচ্ছা করলে তার এখন কেটে বেচতে পারছি না। অর্থাৎ ওর ইচ্ছা মতোই আমাকে যেতে হবে। অর্থাৎ এই জিনিসটা আমি রানিং পাচ্ছি। রানিং পাওয়ার কারণে আমার লেবার চালানো, আমার চাষ চালানো, আমার সার্বিক দিক, হ্যাঁ, এবং সারা বছর পয়সা হাতে ঠেকার একটা বিষয় আছে, সার্বিক দিক মোটামুটি ভালো লাগে। এবং আমি যদি বলি যে সবজি চাষ বা অন্যান্য চাষের চাইতেও আমরা ভালো কিছু পাইছি। আচ্ছা আঙ্কেল, গত বছর আপনি পেয়ারা চাষ করে সর্বোচ্চ এই শীতের সময়টাতে সর্বোচ্চ কত টাকার ফল বিক্রি করতে পেরেছেন? আমি গত বছর আমার পেয়ারা ছিল একটু বেশি ছিল, যাই হোক যে কোনো কারণবশত একটা হয়ে ছেড়ে দিয়েছি। তা 16 বিঘাতে আমি পেয়ারা বিক্রি করছিলাম গত বছর, তাতে 55+ বিক্রি করছিলাম। 55 লাখ প্লাস। আসলে এই কথাটা আমি যখন বলি তখন অনেক মানুষের ক্ষেত্রে সন্দেহ আসে, যারা এই জায়গায় নাই, যারা এই জায়গায় নাই তাদের ভিতরে সন্দেহ আসে, একটা আসে। আবার অনেক চাষিদের ক্ষেত্রেও সন্দেহ আসে, যাদের মাটি ভালো না, মাটি ভালো না, সে চেষ্টা করছে কিন্তু বলে তাদের আমাদের মাটি হয় ভালো না, ওনার কেমন হয়? হ্যাঁ, যাদের মাটি ভালো না, যাদের পান্তা মাটি বা মাটি সুন্দর না। পেয়ারার ক্ষেত্রে কিন্তু দোআঁশ, আমি বলেছি দোআঁশ আর এঁটেল হচ্ছে সব থেকে সুন্দর। যাদের বেলে মাটি তাদের 3 নম্বরে ধরি আমি। এঁটেল মাটি 1 নম্বর, দোআঁশ 2 নম্বর, বেলে 3 নম্বর, পান্তা হচ্ছে 4 নম্বর। আচ্ছা, এই পান্তা জমি যাদের 4 নম্বরটা একেবারে হবে না, একেবারে মানে হবে, কিন্তু দামের বাজার পেয়ারা হবে না। আচ্ছা, দামের বাজার পেয়ারা কেন হবে না? বর্ষার সময় ওই পেয়ারা গাছগুলো লাল হয়ে থাকে, বৃষ্টির কারণে পেয়ারার ডগা লাল হয়ে থাকে, নতুন করে ফুল আসতে চায় না। আর বর্ষার মধ্যে ফুলগুলোই কিন্তু সব থেকে, এই যে এখন যে পেয়ারা দেখা যাচ্ছে এটা কিন্তু বর্ষার ভিতরে বর্ষার ফুলগুলো। হ্যাঁ, অর্থাৎ বর্ষার ভিতরে ফুল না আসতে পারলে কিন্তু সেটা ভালো কিছু হবে না। আচ্ছা, এই জন্য ওই মাটিতে যারা চাষ করে, অনেকে তারা এসছে চাষ ভালো চাষি হয়েও তারা ভালো কিছু অনেক সময় তখনই ওনারা বলে যে আমাদের হচ্ছে না, ওনারকে হচ্ছে না, ওদের হচ্ছে কেন? আসলে মাটির কিন্তু বিরাট একটা বৈশিষ্ট্য আছে, যেটা আমরা অনেক সুদক্ষ চাষি হয়েও যদি মাটি ভালো না হয় কিছু করার থাকবে না। আচ্ছা, গত বছর মাশাআল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় 55+ বিক্রি করছেন। এবছরেও মোটামুটি আরো 2 বিঘা বেশি আছে, 18 বিঘা। হ্যাঁ হ্যাঁ, এবছরে যে ফলন, তাতে কি মনে হচ্ছে যে আল্লাহ যা দিয়েছেন এবারও আশা করি আমার মনে হয় ছাড়িয়ে যাবে। এটাই আর কি। তো আঙ্কেল, মোটামুটি আপনার সাদা 5 এবং গোল্ডেন 8-এর তুলনা জানলাম, নতুন একটা জাত, এবং সেখান থেকে যে আরো বাছাই করা জাত, যে কারণে কিন্তু এখন আর বিড হচ্ছে না বা মসৃণ হচ্ছে, সেটাও জানলাম। আমাদের কৃষকদের জন্য আপনার এই সাদা 5 নিয়ে সর্বশেষ কোনো পরামর্শ বা কোনো মতামত থাকবে, বা কোনো এরকম হতে পারে যে নতুন কোনো তথ্য কৃষকদের এই সাদা 5 নিয়ে? আসলে আমরা অবহেলা দুটোর একটাও করার কায়দা নেই, সাদা 5কেও করার কায়দা নেই। দুটোই বাজারে বেশ ভালো দাম পাচ্ছে। ভালো এবং দুটোই বেশ প্রতিযোগিতামূলক অনেকটা। তবে একটা কথা বলবো যে গোল্ডেন 8-এ সার খরচটা একটু বেশি লাগে, সাদা 5 একটু কম লাগে। হ্যাঁ, আবার দেখা যায় যে আমি দুটোকেই কাউকে আর কি অবহেলা করতে পারছি না, দুটোই বলা যায় দুটোই গ্রহণযোগ্য। তার মানে আমরা যদি পেয়ারা চাষ করতে চাই তাহলে থাই জাতের মধ্যে সাদা 5 আর গোল্ডেন 8। হ্যাঁ, তার ভিতরে আরেকটু বলি, অনেকের কিন্তু এখন বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে
যেমন এই যে গোল্ডেন এইট এখন আবার যে কোনো একজন, আমি নাম বলছি না, সুপার 7 বলে নাম করে চালাচ্ছে, আচ্ছা, সুপার 7। সুপার 7। আবার দেখা যাচ্ছে সাদা 5 কে কেউ মিশরি 2 বলে চালাচ্ছে। আচ্ছা, কিন্তু মিশরি 2-র সাথে আমি আর একেবারেই একমত না, হুম। কারণ মিশর থেকে কোনো পেয়ারা বাংলাদেশে আসে নাই, আচ্ছা, অর্থাৎ আমি এটা বলতে রাজি নাই। হুম। অনেকে আবার একাকভাবে, মানে এই বাংলাদেশের 3টে পেয়ারা এসে 5, 7, 3 3। গোল্ডেন এইট আমরা যেটা বলছি সেটাও কিন্তু 5-এর ভিতরে ভেজাল আসা এবং সেটা আলাদা সেট করে গোল্ডেন এইট নাম দেয়া। আচ্ছা, আর 7টা চলেনি, 7টা প্রথমে এসে ব্যান্ড হয়ে গেছে। 7টা আসলে অনেকটা বড় হতো এবং গাছের ধরনটা পাতলা ছিল, যার কারণে প্রথমে আসার সাথে সাথেই ওটা বন্ধ হয়ে গেছে চাষ। হুম। কিন্তু অনেকে আবার ওই গোল্ডেন এইটটাই 7 বলে কিছু কিছু এলাকা পরিচিত আছে। হুম। আবার কিছু কিছু এলাকা এখন ওই যে নতুন করে সুপার 7 নাম দিচ্ছে। আবার ওই যে 5-এর যেমন সুপার 10, হুম। মিশরি 2, হুম। তারপরে মানে অনেক ধরনের নাম। হুম। এইভাবে নাম দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। আসলে বিভ্রান্তির কোনো কারণ নেই। বাংলাদেশ 3টে পেয়ারা আছে, 5, 3, 7, হুম। আর গোল্ডেন এইটটা আছে 5-এর ভিতরে বাছাই করে নিয়ে। আচ্ছা, আর 5 যেটা আমরা সাদা 5 এটা বলছি, আমরা আগে যে 5টা আসছিল সেই 5 থেকেই এটা বাছাইকৃত একটা 5 বা তার ভিতরেও এরকম তেলা 5 ছিল, আচ্ছা। সেগুলোর থেকে আলাদা করে বাছাই করে এগুলো একটা তৈরি করা, তো এই হচ্ছে মূল কথা। মূল কথা। এর বাইরে আসলে যারা যে নাম দিচ্ছে সেটা তাদের নিজেদের মন নিজেদের গড়া। মন গড়া নাম। তো দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামের কবির সোমান আঙ্কেলের প্রজেক্টে দাঁড়িয়ে আমরা চেষ্টা করলাম আজকে হচ্ছে থাই 5 এবং হচ্ছে সাদা 5 যেটা আর কি পরবর্তীতে আপডেট বাছাই করা, এবং গোল্ডেন এইট, এই দুইটা জাত সম্পর্কে আপনাদের জানানোর। এর পাশাপাশি আঙ্কেলের কাছ থেকে আরও কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। এর বাহিরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো তথ্য জানার থাকে, তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওনার, আপনারা ফোন করে কথা বলে এই তথ্যগুলো আরও জেনে নিতে পারবেন।